এবার চলেছি শ্রীলঙ্কা। ভারত মহাসাগরের বুকে ছোট্ট এই দ্বীপটির সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অনেক দিনের, অনেক বড় সম্পর্ক, অনেক গভীর। তো এক তো রামায়ণের সূত্রে আমাদের রাবণ রাজার দেশ হিসেবে এই লঙ্কা দ্বীপের খুব উল্লেখ আছে। আর ওখানকার মানুষজন, ওখানকার সংস্কৃতি এসব যা দেখলাম, সে তো মনে হচ্ছে ভারতের সঙ্গে কোনো অংশে কিছু আলাদা নয়। মনে হচ্ছে একই দেশ, মাঝখানে জল বয়ে গিয়ে একটা বিভেদ রেখার সৃষ্টি করেছে। এইসব ভাবনা মনে নিয়ে আমি নেমে পড়লাম কলম্বোর বন্দরনায়ক বিমানবন্দরে। কলম্বো নামটা পর্তুগিজদের দেওয়া। এই দ্বীপ দেশের এটাই সবচেয়ে বড় শহর। সিংহলি ভাষায় কলম্বো কথাটার অর্থ আমগাছ ভরা বন্দর। কলম্বো শহরের রাজপথ দিয়ে চলেছি, সামনেই ভারত মহাসাগর। এখান থেকেই দেখলাম ভারত মহাসাগরের বুকে অপরূপ সূর্যাস্ত। সকালবেলার নেগম্ব সৈকত। ঘুম ভেঙেই চলে এসেছি। সকাল এখন ঠিক 6টা। ক্যাটামারান দেখতে ভারী অদ্ভুত। প্রথম দর্শনেই একটু অবাক হলাম। দুদিকে দুটো সরু নৌকো আর মাঝখানে একটা তক্তা। তক্তাটা আবার বাঁশ বা গাছের মোটা ডাল দিয়ে নৌকো দুটোর সঙ্গে জোড়া। ক্যাটামারান আসলে সাবেকি পালতোলা নৌকো, শ্রীলঙ্কার নিজস্ব রীতিতে তৈরি। এই আমার সমুদ্র অভিযানের জলযান নামানো হচ্ছে। ক্যাটামারানে চড়ে ভেসে পড়েছি ভারত মহাসাগরের বুকে। দূরে দূরে ছোট ছোট জেলে নৌকো। এরা মাছ ধরে ফিরছে। যাচ্ছি সিগিরিয়া। দূরত্ব 150 কিলোমিটার। ধানক্ষেতের পাশে জঙ্গল আর জলাভূমির মধ্যে বিরাট অঞ্চল জুড়ে এই গ্রামীণ পান্থশালা বা আধুনিক হোটেল। রিসর্টের ঘরগুলো বাইরে থেকে কুঁড়ে ঘরের মতো দেখতে, কিন্তু ভেতরে সব আধুনিক বন্দোবস্ত। বিকেলবেলা যাচ্ছি সিগিরিয়া রক দেখতে। সিগিরিয়ার এই পাহাড়চূড়ার বিরাট ঐতিহাসিক গুরুত্ব। দূর থেকে পাহাড়টাকে দেখলে মনে হয় যেন একটা সিংহ কেশর ফুলিয়ে বসে আছে। তাই সিংহের মতো দেখতে এই যে গিরি, তার নাম হয়েছে সিগিরিয়া। পৌঁছে গেলাম সীতা মন্দিরে। এখানকার ভাষায় এই মন্দিরের পুরো নাম সীতা এলিয়া এন্নাম কোভিল। হিন্দু মন্দিরকে সিংহলীরা কোভিল বলে। সীতা আছে, বানর নেই, এ কখনো হতেই পারে না। এখানেও তার ব্যতিক্রম দেখলাম না। বৃষ্টিতে ভিজে মন্দির দর্শন সেরে চলে এসেছি নুরালিয়ার প্রকৃতির মধ্যে। ক্যান্ডি থেকে নুরালিয়া যাবার পথে সবাইকেই একবার এই পাহাড়ি জলপ্রপাতের সামনে দাঁড়াতে হয়। সকালবেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি গ্রেগরি লেকের ধারে। শ্রীলঙ্কা দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়। পাহাড়ের নিচেই গ্রেগরি হ্রদ। হ্রদের ওপারে চা বাগান। শ্রীলঙ্কার পার্বত্য শহর নুরালিয়াকে এক হিসেবে চা বাগানের শহরও বলা যায়। পাহাড়ের ঢালের মতো সবুজ চা বাগান একেবারে আকাশের দিকে উঠে গেছে। ব্রিটিশদের হাতে এইসব চা বাগানের পত্তন হয়। ব্রিটিশ আমলে যখন এসব চা বাগান তৈরি হয়, তখন সিংহলীরা চা কি জিনিস তা জানতো না। নিগম্ব থেকে যাচ্ছি পিনাওয়ালা। সেখানে হাতিদের অনাথ আশ্রম দেখতে যাব। পৌঁছে গেলাম হাতিদের অনাথ আশ্রমে। হাতিকে এখন খাওয়ানো হচ্ছে। পর্যটকরাও ইচ্ছে করলে হাতিদের দুধ খাওয়াতে পারে। শুরু হলো এদের স্নান যাত্রা। ওই তারা সুর দুলিয়ে হেলে দুলে দল বেঁধে আসছে স্নান করতে। হাতির দঙ্গল নেমে পড়েছে নদীতে স্নান করতে।
রেস্তোরাঁর বারান্দায় বসে পর্যটকরা দেখছে।